তো সবাই যে আশায় আছেন যে ক্যাটি টোকেন কখন উইথড্র করবেন, তো এখন কিন্তু উইথড্র অ্যাভেলেবল হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বাইন্যান্সে আমার একটা অ্যাকাউন্ট থেকে উইথড্র করে দেখাবো যে কীভাবে আপনারা উইথড্র করবেন। তো দেখেন, যেটা সবাই জানেন যে এখানে যে এয়ারড্রপ অপশান আছে, এয়ারড্রপ অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আপনার যে ক্যাটি টোকেন এটা কিন্তু দেখতে পাবেন। দেখেন, এখানে কিন্তু আমার ক্যাটি টোকেনটা শো করছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিপোজিট টু এক্সচেঞ্জ যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে, বাইন্যান্স, ওকিএক্স, বাইবিট, বিটগেট, গেট.io, কুকয়েন, এমএক্সি, হ্যাশকি। এখানে কিন্তু অনেকগুলো এক্সচেঞ্জার আছে, কিংবা আপনি আপনার কিন্তু টোনকিপার বা টেলিগ্রাম ওয়ালেটও কিন্তু নিতে পারবেন। তো আমি আপনাদেরকে বাইন্যান্স উইথড্র করে দেখাবো। সবগুলো এক্সচেঞ্জারের প্রায় সেমই সিস্টেম। তো প্রথমে আপনার কি করতে হবে, আপনার বাইন্যান্সে চলে যেতে হবে। তো আমি আমার বাইন্যান্সে আসলাম, এরপরে যে অ্যাড ফান্ড, এই অ্যাড ফান্ড অপশানে আসলাম। এখানে আসার পর যে ডিপোজিট ক্রিপ্টো, এই ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি সার্চ করলাম ক্যাটি। তো দেখেন এই লোগোটা খেয়াল রাখবেন এবং নাম হবে ক্যাটিজেন। এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে নেটওয়ার্ক চুজ করতে হবে টোন কয়েন। তো এখানে ক্লিক করে এটা টোন কয়েন করে নেবেন। এরপর এখানে এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, এটা হচ্ছে মেমো। তো এটা সাবধানে কপি করবেন। তো আমি অ্যাড্রেস কপি করলাম, এরপরে মেমো কপি করলাম। এরপরে আমি এখানে আসলাম বাইন্যান্সে। দেখেন আমার কিন্তু বাইন্যান্সে টিক উঠে আছে। এখানে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে আমাকে যেটা করতে হবে, আমাকে তিনটা জিনিস এখানে দিতে হবে। প্রথম হচ্ছে ইউআইডি, অ্যাড্রেস এবং মেমো। তো প্রথমে আমি মেমোটা কপি করে নিয়ে আসছি, তো আমি মেমোটা এখানে দিলাম এবং অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। এবার আমার ইউআইডিটা দিতে হবে। তো ইউআইডি দেওয়ার জন্য প্রথমে মানে বাইন্যান্সে আসবেন। আসার পরে এই যে আপনার যে প্রোফাইল অপশান, এই প্রোফাইল অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে আপনার ইউআইডির উপরে ক্লিক করলে কিন্তু অটোমেটিক কপি হয়ে যাবে। দেখেন কপি হয়ে যাবে। তারপর এটা কপি করে নিয়ে আপনি এখানে ইউআইডি যেটা আছে বাইন্যান্স ইউআইডি এখানে বসিয়ে দিবেন। তো এইগুলো সব কিছু ঠিকঠাকভাবে আবার চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা, নাহলে কিন্তু আপনার ডিপোজিটটা হবে না। এরপরে আপনি এই সেন্ড অপশানে ক্লিক করবেন। সব কিছু এখানে দেখানো হয়ে গেলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনি রাখতে পারেন। বিষয় হচ্ছে যে আপনি কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টে অবশ্যই কেআইসি থাকতে হবে, ভেরিফাইড হতে হবে, নাহলে কিন্তু ডিপোজিট হবে না। তো এখানে আমি মিলিয়ে দেখলাম যে আমার সব কিছু ঠিক আছে। তো এখন আপনি কিন্তু চাইলে এখান থেকে যদি মনে করেন যে না আমি বাইন্যান্সে দেবো না, আমি অন্য এক্সচেঞ্জে দেবো, এখানে কিন্তু চেঞ্জ টু অ্যানাদার অপশন, এখানে ক্লিক করে কিন্তু এখানে অ্যানাদার অপশনও করতে পারেন। তো আমি যেহেতু চেঞ্জ করবো না, সেহেতু আমি এটা কনফার্ম করে দেবো। এই যে কনফার্ম অপশন, এই কনফার্মে ক্লিক করলে কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু কনফার্ম দেখাচ্ছে, কনফার্মে সাকসেসফুলি 3.43 ক্যাটি উইল বি ডিপোজিট টু এ বাইন্যান্স অ্যাকাউন্ট অটোমেটিকলি বিফোর সেপ্টেম্বর 20। অর্থাৎ সেপ্টেম্বর 20 যে সময়টা দেওয়া আছে এই সময়ের মধ্যে আগেই কিন্তু এটা ডিপোজিট হয়ে যাবে। তো এই হচ্ছে সিস্টেম। আমি এখানে ব্যাক করলে কিন্তু এখানে দেখেন আমার এখনো ব্যালেন্সটা শো করছে। তো আপনারা সবাই যার আছে করে নেন। আর এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে স্টেক অপশন। এখানে কিন্তু আপনি স্টেক করতে পারবেন। এখানে আপনি স্টেক করলে কিন্তু এখান থেকে 740% এখানে কিন্তু ব্যাক পাবেন। ঠিক আছে। তো যাদের অনেকগুলো ক্যাটি আছে বা অ্যাকাউন্ট আছে, চাইলে যদি একটা স্টেক করে রাখতে পারেন, এখান থেকে লাভ হবে। কিন্তু লাভ হওয়ার পরে যদি টোকেনের দামটা কমে যায় তাহলে কিন্তু আবার লস হয়ে যাবে। যাই হোক, আপনারা চাইলে করতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন, সেটা আপনার নিজের রিস্কে করতে হবে। তো সবাই আবার ডিপোজিটটা করে নেন। ধন্যবাদ।